নিজেরা একটি কবর খনন করলেন। কবর খনন করার পরে যখন মেয়েটিকে কবরের ভিতরে রাখবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন, মেয়েটিকে যখন কবরের ভিতরে রাখবেন, ইন দ্য মেন টাইম আবার তৃতীয়বার আগের মতো আওয়াজ, সাপ বিচ্ছু পোকামাকড়ের আওয়াজ। ভয়ে তারা ওখান থেকে পালিয়ে গেল, মেয়েটিকে কবরের ভিতরে রাখতে পারল না। ইমাম সাহেব আব্দুল গফুরকে ডাকলেন, ডাকার পরে বললেন, বলো গফুর, ও আব্দুল গফুর বলো, তোমার স্ত্রী কেমন পাপ করেছে যার কারণে তোমার স্ত্রীর কবরের ভিতরে এমন আওয়াজ, এমন ভয়ঙ্কর আওয়াজ? কি এমন পাপ করেছে তোমার কি জানা আছে? থাকলে আমাকে বলো। এটা নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে, বলতে হবে তোমাকে। আব্দুল গফুর শোনার পরে বললেন, হুজুর, আমার স্ত্রী ভালো ছিল, কিন্তু মৃত্যুর কয়েক বছর পূর্বে একটি গুনাহ করে ফেলেছে। মনে হয় সেই গুনার কারণেই তার কবরে এমন আযাব। মনে হয় সেই গুনার কারণেই কবর তাকে গ্রহণ করছে না। হুজুর বললেন, কি এমন পাপ করেছে বলো? আব্দুল গফুর বললেন, হুজুর, আমি একটি ছোট্ট চাকরি করতাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যা বেতন পেতাম, তিনজন মিলে আমরা সুখে শান্তিতে বসবাস করতাম, ভাড়া বাসায় থাকতাম, শহরে থাকতাম, আলহামদুলিল্লাহ ভালোভাবে মাস চলে যেত। কিন্তু আমার স্ত্রীর ভিতরে একটা লোভ ছিল, লোভ। মহিলার গায়ে সোনা রূপা দেখলে সে লোভ সামলাইতে পারতো না, ভালো ভালো পোশাক দেখলে লোভ সামলাইতে পারতো না। আমার কাছে এসে বলতো, অমকের স্ত্রীকে অমক জনে কিনে দিছে, সে কিনে দিছে, তুমি আমারে কিছুই দিতে পারলা না। বারবার বাসায় চাকরি শেষ করে আসলে এই কথা বলতো, আমার মনটা খারাপ হয়ে যেত। একদিন আমি তার কথা শুনতে শুনতে বিতৃষ্ণ হয়ে গেলাম, চাকরি ছেড়ে দিলাম। যত টাকা সঞ্চয় করেছিলাম সব টাকাগুলো একটা এজেন্টকে দিলাম বিদেশ যাওয়ার জন্য, বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করার জন্য। কারণ আমি আমার বইয়ের চাহিদা মিটাইতে পারি না। কথায় কথায় বলে তার স্বামী দুবাই থাকে, মালয়েশিয়া থাকে, তার স্বামী ইটালি থাকে, সিঙ্গাপুর থাকে, বাসায় কত সোনা দানা রূপা গহনা, কোনোদিন ওই মহিলা রান্না করে খায় না।